আমি জানি না আমি কি করলাম, যেটা করলাম সেটা ঠিক করলাম তো? কুসুম, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আপনার হয়তো আমার কথাটা শুনে খারাপ লেগেছে ছোট সাহেব, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, আমি কি কোনোদিনও কারোর সাথে খারাপ ভাবে কথা বলেছি? আমি যখন চন্দননগরে আপনার বাড়িতে ছিলাম তখন আপনি যা আমায় করতে বলতেন, আপনার দেওয়ার সব আদেশ আমি পালন করতাম ছোট সাহেব। কিন্তু এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি, এখানে আপনি আমার মালিক নন আর আমিও আপনার কাছের মেয়ে নই। তাই আপনার সব দেয়া আদেশ আমি মানতে বাধ্য নই ছোট সাহেব। ঠিক আছে, আমি সমস্তটা বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে আমি এত করে বলছি আমার সাথে ফিরে যেতে, সেটা কেন তুমি শুনছো না? তুমি যদি আমার সাথে ফিরে না যাও, আমিও কিন্তু কাল ফিরবো না কুসুম। যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে কাল সকাল সকাল, না হলে তুমি যা ইচ্ছে তাই করো। ছোট সাহেব, আপনি যখন যা খুশি করবেন সেরকমটা না কেউ করে না। দাঁড়াও 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 দাঁড়াও, যখন কুসুম আমি একটা ভালো কথা বললাম, তার এরকম একটা উত্তর? তুমি না ইচ্ছে করে ঝগড়া করছো যাতে কাল আমার সাথে তোমায় যেতে না হয়। শুনুন, আমার যদি আপনার সাথে না যাওয়ার হতো না, তাহলে সেটা আমি মুখের উপর বলে দিতাম। আপনার সাথে ঝগড়া করে খামোখা নিজের সময়টাকে আমি নষ্ট করতাম। মানে বাবা, তুমি আমার সাথে কথা বলে নিজের সময় নষ্ট করছো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরে গেছি। আমি আর একবারও বলবো না কাল তোমায় আমার সাথে ফিরে যেতে। এই আমি মুখ বন্ধ। প্রেমিকারা অভিমান করবে, রাগ করবে, এটাই তো নিয়ম। আর ভাইদা রাগ করে ঘুমিয়ে পড়লো। এই ছেলেটা প্রেমে এত কাঁচা, কত কি শেখানো বাকি আছে ভাইদাকে। সামান্য একটা রাগ ভাঙাতে পারলো না ভাইদা জাদু করে, তাহলে বিয়ের পর কি করবে? তখন তো মেয়েদের রাগের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আরে ভাই, আমি লাভ করে হলে কি হবে? ভাইটাকেও তো লাফার বয় হতে হবে। তাহলে জাদুকর আমার বৌদি হবে? সেগুড়ে বালি। উনি নিজেকে কি ভাবেনটা কি? উনি যখন ইচ্ছা আমার সাথে কথা বলবেন, যখন ইচ্ছা আমার সাথে ঝগড়া করবেন, যখন ইচ্ছা বন্ধুত্ব করবেন, যখন ইচ্ছা বন্ধুত্ব ভেঙে দেবেন, আমি কিচ্ছু বলবো না। আমি একবার যখন ঠিক করে নিয়েছি আমি যাব না, তার মানে যাব না, ব্যাস। আমি যদি ফিরি তাহলে আমি দেবী মায়ের জন্য ফিরবো, ওনার জন্য না। কিন্তু কেন ফিরবো? এই যে একটু খাবার করে দিয়েছি। ঠিক আছে। বলছি আমাকে আমাকে ক্ষমা করে দেবেন, না জেনে না চিনে অনেক ভুল ভাল কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। ঠাম্মি ঠাম্মি, আপনি খুব ভালো। আপনি এই কদিনে আমাদের জন্য যা যা করেছেন, তারপর ক্ষমা চেয়ে প্লিজ আমাদের লজ্জা করবেন না। আর ঠাম্মি, এরম ভালোবাসা আমরা অনেক দিন পর পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের তো ওদিকে দেরি হয়ে যাচ্ছে, অথচ কুসুম এখনো বেরোলো না। আমি ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কুসুম, আরে তোমার হাতে ব্যাগ কোথায়? কেন? ব্যাগ দিয়ে কি হবে? আমি বললাম যে আজ সকালে আমরা বেরোবো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি ছোট সাহেব, আমি যাব না। কুসুম, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছি, সবাই ওখানে অপেক্ষা করছে, চলো। কুসুম, অনেক হয়েছে, চলো। আমি যাব না মানে যাব না ছোট সাহেব, এতে জোড়াজোড়ি তো কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে জোর না করলে তুমি কোথায় যাচ্ছ বলো?
আর তাছাড়া ভালোবাসায় তো এইটুকু জোর করা চলে। কার ভালোবাসা? কিসের ভালোবাসা? জাদুকর, অনেক হয়েছে জাদুকর, ভাইটা ভুল করেছে, এবার ক্ষমা করে দাও প্লিজ। কাউকে ক্ষমা করে দেওয়ার মতো যোগ্যতা কি আমার আর আছে? কুসুম কথায় কথা বাড়ে, প্লিজ চলো না। আমিও তো সেটাই বলছি ছোট স্যার, কথা বাড়িতে কোনো লাভ নেই। আমার ওই একই কথা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এবার আপনারা কি করবেন সেটা সেটা আপনারাই বুঝেন। এনাফ ইজ এনাফ কুসুম, সবকিছু না একটা সীমা থাকে। ঈশান কুসুম এখানেই থাক, তুই চল, আমাদের ফিরতে হবে। জাদুকর, জাদুকর আমার কথা শোনো, ভাইটা ভুল করেছে, তুমি তুমি চলো, আমি বাড়ি যাবি? ঈশান তুই যদি না যাস এখানেই থাক, আমি গেলাম। আমি এলাম। দুগ্গা দুগ্গা। তোর কিসের এত জেদ রে? ওরা সেই চন্দননগর থেকে মালদা এলো শুধু তোকে ফিরিয়ে নিয়ে যেতে, আর তুই গেলি না। জেদের বসে কিছু সিদ্ধান্ত নিলে না, পরে সেটা পস্তাতে হয়, এটা মনে রাখবি। কুসুম আমি তো তোমাকে বারবার করে বলছি আমি ভুল করেছি, আমি তার জন্য অনুতপ্ত। কুসুম কুসুম প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি না আমি কি করলাম, যেটা করলাম সেটা সেটা ঠিক করলাম তো? ম্যাডাম, ইনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার অসিত গুপ্ত। ম্যাডাম আমি ওনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি, আপনি একটু কথা বলুন না ম্যাডাম। আমি জানি আপনি গাঙ্গুলি পরিবারের শত্রু, কিন্তু আমি নই। এত বছর তাদের দয়ে আমি চাকরি করেছি, ওনাদের নুন খেয়েছি, ওনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে মাফ করবেন। দাঁড়ান দাঁড়ান, নুন খাওয়ার থেকে না টাকা খাওয়া অনেক ভালো। আপনি এই পুরো টাকাটা পাবেন, শুধু আমার সাথে হাত মেলান। না ম্যাডাম, আপনি এভাবে অনুরোধ করবেন না। আপনাকে না বলতে আমার নিজেরও খারাপ লাগছে। তাহলে আমার কতটা খারাপ লাগছে সেটা একটু ভেবে দেখুন। হ্যাঁ, আর দেবলীনা চ্যাটার্জির যখন কিছু খারাপ লাগে না, তখন সে সেই জিনিসটাকে পুরো শেষ করে দেয়। তখন আর দেবলীনা চ্যাটার্জি এটা বলে না যে নুন খাওয়ার থেকে টাকা খাওয়া অনেক ভালো, তখন দেবলীনা চ্যাটার্জি বলে যে নুন ভোল আর গুলি খাও। ম্যাডাম ম্যাডাম, এটা পাবলিক প্লেস, এখানে মাথা গরম করবেন না।